দিস ইজ ডেটাফ্রগ X3 ওয়্যারলেস গেমিং কন্ট্রোলার। যারা মোবাইলে খুব বেশি গেমিং করে থাকেন এবং গেমিং এক্সপিরিয়েন্সকে আরো নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, এটি তাদের জন্য আদর্শ একটি কন্ট্রোলার হতে পারবে কিনা তা দেখব আজকের ভিডিওতে। তার আগে দিস ভিডিও স্পন্সর বাই datafrogx.com। কন্ট্রোলারটি তাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন $40 এবং ভিডিও ডিসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে অর্ডার করলেই পাবেন 5% এক্সট্রা ডিসকাউন্ট। চাইলে তাদের ওয়েবসাইট ঘুরে দেখতে পারেন। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই একটি কুইক আনবক্সিং করতে হবে। সো প্রথমেই কন্ট্রোলারের বক্সটির দিকে দেখলে তেমন এক্সট্রা অর্ডিনারি কোনো কন্টেন্ট নজরে পড়বে না। বক্সটি অ্যাজ ইউজুয়াল নর্মাল একটি বক্স। বক্সটি কুইক আনবক্সিং করে একটি ইউজার ম্যানুয়াল দেখতে পেলাম এবং ইউজার ম্যানুয়ালটি বেশ বড়। ম্যানুয়ালে প্রায় সব ধরনের মাল্টিপল ল্যাঙ্গুয়েজের ইনস্ট্রাকশন দেয়া থাকলেও এখানে থাকছে না কোনো বাংলা ইনস্ট্রাকশন। সমস্যা নেই, বাংলা ইনস্ট্রাকশনের জন্য আমি আছি। ইউজার ম্যানুয়ালের পর পেয়ে গেলাম কাঙ্ক্ষিত কন্ট্রোলারটি। তাছাড়াও ভিতরে রয়েছে আরো অনেক কিছু। ভিতরে রয়েছে একটি পলি প্যাকেট, যার ভিতরে 2 জোড়া সিলিকন জয়স্টিক টিপস এবং একটি টাইপ সি চার্জিং কেবল। আনবক্সিং এর পর কন্ট্রোলারের কুইক ফিচার নিয়ে আলোচনা করা যাক। কন্ট্রোলারটিতে রয়েছে ইনবিল্ট কুলিং সিস্টেম, হিপটিক ফিডব্যাক মোটর ভাইব্রেশন, ব্লুটুথ 5.2, হল জয়স্টিক, হল ট্রিগার এবং ট্রেনসিল স্ট্রাকচার। 257 গ্রামের ওজনের কন্ট্রোলারটি হাতে নিলেই একটি প্রিমিয়াম বাইক পাওয়া যায়। যদিও ফুল বডি এবিএস প্লাস্টিক দিয়ে তৈরি করা, তবে এর এবিএস প্লাস্টিক ম্যাট ফিনিশিং হয় হাতের গ্রিপের জন্য এবং প্রিমিয়াম ফিল দেওয়ার জন্য বেশ ভালো একটি কাজ করে থাকে। বডি ফিনিশিং এর পাশাপাশি এর বাটনস, ট্রিগার এমনকি জয়স্টিকের ইন হ্যান্ড ফিল্ডও বেশ ভালো। কিন্তু সব ভালোর পিছনেই কোনো না কোনো অপূর্ণতা রয়ে যায়। এই কন্ট্রোলারের অপূর্ণতাগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কন্ট্রোলারটির সাথে 3.94 ইঞ্চ থেকে শুরু করে 6.89 ইঞ্চ পর্যন্ত যে কোনো স্মার্টফোন ব্যবহার করা যাবে। তাছাড়া ফোন কেস সহ কন্ট্রোলারটি ডিভাইসের সাথে অ্যাটাচ করা যায়। কানেকশন হিসেবে ব্লুটুথ 5.2 থাকায় এটি ফোনের সাথে কানেক্ট হয় খুব ফাস্ট। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের পাশাপাশি কন্ট্রোলারটি নিনটেন্ডো সুইচ এবং পিসির সাথেও কানেক্ট করা যায়। কন্ট্রোলারটি অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে কানেক্ট করার জন্য প্রয়োজন পড়বে শুটিং প্লাস অ্যাপ। অ্যাপটি পাওয়া যাবে প্লে স্টোরে অথবা ম্যানুয়াল বুক থেকেও বারকোড স্ক্যান করলেই অ্যাপটি ডাউনলোড করা যাবে। অ্যাপটি ডাউনলোড করার পর অ্যাপটি ওপেন করে পারমিশন অ্যালাউ করতে হবে। ফ্লোটিং উইন্ডো পারমিশনে ক্লিক করে শুটিং প্লাস অ্যাপ সিলেক্ট করে অন করতে হবে। এরপর অ্যাপের উপরে ডিভাইস ডিসকানেক্টে ক্লিক করে ফোনের লোকেশন অ্যালাউ করতে হবে। প্রতিটি স্টেপ ঠিকভাবে ফলো না করলে কন্ট্রোলারটি কানেক্ট হবে না। এরপর ডিভাইস ডিসকানেক্টে আবার ক্লিক করে ফোনের ব্লুটুথ অন করে কন্ট্রোলারের হোম বাটন একবার প্রেস করে ফোনের সাথে পেয়ার করে নিলে কন্ট্রোলারটি কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার সাথে সাথে হিপটিক ভাইব্রেশন ফিল করতে পারবেন এবং অ্যাপ থেকে ডিরেক্ট মোড কানেক্ট হয়ে যাবে। এছাড়াও কন্ট্রোলারটির হোম বাটন এবং এক্স বাটন একসাথে প্রেস করে নিনটেন্ডো সুইচের সাথে কানেক্ট করা যায়। মূলত আলাদা ডিভাইসগুলোর সাথে আলাদাভাবে কানেক্ট করতে হয়। কন্ট্রোলারটি ডিভাইসের সাথে কানেক্ট হওয়ার পর বেশ কিছু রিকমেন্ডেড গেম অ্যাপ থেকে দেখতে পারবেন, যেগুলো ডাউনলোড করে সরাসরি খেলা যাবে। অ্যাপের গেমগুলো মূলত হাইলি সাজেস্টেড গেম, যেগুলো এই কন্ট্রোলারের সাথে খুব ভালোভাবে সিঙ্ক হয়ে কাজ করে। এছাড়াও বেশ কিছু সাজেস্টেড গেম পেয়ে যাবেন datafrogx.com এ, যেগুলো অলরেডি এই কন্ট্রোলারের সাথে ভালোভাবে পারফরমেন্স করে। গেম ওপেন করার পর কন্ট্রোলারটি সিঙ্ক্রোনাইজ করতে হবে, তাছাড়া এটি ভুলভাল কাজ করে। সঠিকভাবে ইউজ করার জন্য ফ্লোটিং উইন্ডো থেকে শুটিং প্লাস অ্যাপের আইকনে ক্লিক করে সিলেক্টে ক্লিক করে মোর প্রিসেটে ক্লিক করতে হবে এবং যেই গেমটি খেলছেন সেটি খুঁজে বের করে ডাউনলোড প্রিসেটে ক্লিক করে নিলেই কাজ শেষ। দেখতে পারবেন এটি খুব ভালোভাবে সিঙ্ক্রোনাইজ হয়েছে এবং জয়স্টিক বাটনসগুলোরও রেসপন্স খুবই ভালো। অ্যাপটি মূলত গেম কন্ট্রোল এবং কন্ট্রোলারের সাথে সিঙ্ক্রোনাইজ এবং বাটন কাস্টমাইজের কাজ করে থাকে। পাবজি, ফ্রি ফায়ার থেকে শুরু করে প্রায় সব ধরনের গেম এই কন্ট্রোলার দিয়ে খেলা যায়। কন্ট্রোলারের লেফট সাইডে রয়েছে একটি হিপটিক মোটর, যেটা আপনি ফিল করবেন কন্ট্রোলারটি অন করার সময়। তাছাড়া এই হিপটিক মোটরটি কাজ করে শুধুমাত্র পিসি গেমের সাথে। অ্যান্ড্রয়েড গেমের সাথে কাজ করলে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হতো। তবে আপনি যদি ক্লাউড গেমিং করে থাকেন আপনার ফোন থেকে, তাহলে হিপটিক ফিডব্যাকের মজা কিন্তু পেয়ে যাবেন। এই কন্ট্রোলারের মূল আকর্ষণ হলো এর সাথে থাকা ইনবিল্ট কুলিং সিস্টেম। ফোনে হেভি গেম খেলতে খেলতে যাদের ফোন ওভারহিট হয়ে যায়, তাদের কথা চিন্তা করেই এই কুলিং সিস্টেমটি ইনবিল্ট দেওয়া হয়েছে। কুলিং সিস্টেমের ফ্যান থেকে ফোন যথেষ্ট পরিমাণ ঠান্ডা হলেও মূলত এটি এক্সজস্ট ফ্যানের মতোই কাজ করে। এখানে ফ্যানের পরিবর্তে রেডিয়েটর ব্যবহার করলে মন্দ হতো না। কুলিং সিস্টেমটি অন করার জন্য রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, যা আপনি বক্সে থাকা চার্জিং কেবল দিয়েই অন করতে পারবেন। তবে কুলিং সিস্টেমের ফ্যানটি যদি ওয়্যারলেসলি চালানো যেত, তাহলে ব্যাপারটা কিন্তু বেশ ভালো হতো। এতে করে এক্সট্রা কোনো পাওয়ার সোর্সের প্রয়োজন হতো না। তবে কন্ট্রোলারটি কিন্তু আবার রিচার্জেবল। কন্ট্রোলারটিও চার্জ করার জন্য রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, যার ফলে এটি ফাস্ট চার্জ করা যায়। এর ব্যাটারি সেকশনে রয়েছে 370 mAh এর রিচার্জেবল ব্যাটারি, যার থেকে 20 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ এবং 60 ডেজ স্ট্যান্ড বাই পাওয়া যাবে। কন্ট্রোলারের লেফট সাইডে রয়েছে এলইডি ইন্ডিকেটর, যেখানে কানেকশন এবং চার্জিং ইন্ডিকেটর শো করে। কন্ট্রোলারটি দিয়ে বেশ কিছু গেম খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। তবে কন্ট্রোলারটির কয়েকটি সমস্যাও কিন্তু আমাদের টেস্টে ধরা পড়েছে। কন্ট্রোলারের মেজর একটি সমস্যা হচ্ছে এর অ্যাপ কানেকশন। কন্ট্রোলারটি ফোনের সাথে খুব ফাস্টভাবে কানেক্ট হলেও মাঝে মধ্যে অ্যাপের সাথে কানেক্টের ইস্যু করে।
করে, যা হয়তো সফটওয়্যার আপডেটের ফলে ফিক্স করা পসিবল। পরের সমস্যাটি হলো এর হিপটিক ভাইব্রেশন মোটরটি শুধুমাত্র লেফট সাইডে দেওয়া হয়েছে। দুই সাইডে এই ভাইব্রেশন মোটরটি থাকলে আরো ভালোভাবে এটি ফিল করা যেত। এছাড়াও হিপটিক ফিডব্যাকটি শুধুমাত্র পিসির সাথেই কানেক্ট করলে কাজ করে। যেহেতু কন্ট্রোলারটি মূল অ্যান্ড্রয়েড ইউজারদের টার্গেট করেই তৈরি করা, সেহেতু হিপটিক ফিডব্যাকটি অ্যান্ড্রয়েডের সাথে কাজ করলে বেশ ভালো হতো। ছোটখাটো এই প্রবলেমগুলো ছাড়া এই প্রাইসে বেস্ট একটি কন্ট্রোলার এটিকে বলা যায় এর রেসপন্স টাইম, প্রিমিয়ামনেস এবং ব্যাটারি ব্যাকআপের জন্য। সো গাইস, আপনাদের এই কন্ট্রোলারটি কেমন লেগেছে দ্রুত আপনাদের মতামতটি কমেন্ট করে জানিয়ে ফেলুন। দেখা হবে নতুন ভিডিওতে এক্সক্লুসিভ সব গ্যাজেট নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।